কত বড় হয়েছে ফেরাউন, আনা রব্বুকুমুল আলা হয়েছে, এর বাদে আল্লাহর লাগি মোকাবিলাত কে পারছেনি মাতইন। সাদ্দাত কত বড় হয়েছে, তার পাওয়ার কত বেশি আসলো, হে তার আগ দিয়া জন্নত বানানি লুয়াইছে, আর জন্নত বানাইয়া কইছে জন্নত কানো গিয়া ঢুকি, একবারটা গিয়া ঢুকি, এক পাও ঢুকানির বাদে আর এক পাও ঢুকাই তো ফাঁসলো নি মাতইন তুরা। ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা, সুখে এবং দুঃখে যদি তোমার মুখো আমি আল্লাহর প্রশংসা খান্তা থাকে আর ওখানটার ইয়াকিন যদি বুকুত থাকে, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তোমার লাগিয়া, এখানে মুখ দি হইয়া হইলে হইতো না, খোয়ার লগে লগে ওখানের জায়গা দেওয়া লাগবো বুকো, ফুয়া চাকরির পয়সা নিয়ে দের আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি দেওয়ারায়, বউ এখন আমার বড় নেককার পাইছি আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি বাবাইছো, ছেলে বড় ফরমাবরদার হইছে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি ফরমাবরদার বানাইছো, এবার খারবারও বড় লাভ হইছে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি লাভ দেওয়াইয়া দিছো। মুখ দি কইতায় আলহামদুলিল্লাহ আর বুক দি কইতায় আল্লাহ এটা সব তুমি। আমল বুঝবাইছুন এখন, আমলটা বুঝবাইছুন এখন। আরো গুলমা তৈল গিয়া হর অবস্থাতে আল্লাহর জিকির আর আল্লাহর জিকিরের ইয়াকিন ওখান থাকতো বুকো, জিকির থাকতো মুখো আর ইয়াকিন থাকতো বুকো। রাখতে রাজি আছি ইনশাআল্লাহ, রাখতে রাজি আছি ইনশাআল্লাহ। তাহলে এখন পর্যন্ত ভূমিকার আলোচনা চলের, যেহেতু আল্লাহ তাআলা আমরা তান খাস দয়া আর মায়া দিয়া যেহেতু এই মজলিস নিয়ে বুয়াইছেন, আল্লাহর শুকরিয়া আদায় করার জরুরত আছে না নাই? আরো একবার কইন আছে না নাই? যদি তাকে আপনারা যদি মনে করেন শুকরিয়া আদায় করা লাগবো, তো একবার তা ফরন যেন দেখি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমরা শুকরিয়া আদায় করার কবুল করো, সবে কই আমিন। আরো একবার তা কই আমিন। আমি আপনার সামনে এক জায়গার থেকে আয়াত পড়েছি, আল্লাহ তাবারকা ওয়া তাআলা যদি আমার তৌফিক দেন ও আয়াতের সামনে রাখিয়া আরো আধা ঘন্টা 40 মিনিট, বেশ থাকি বেশ মতান্তরে 1 ঘন্টা চেষ্টা করবো, যদি আল্লাহ আটাইয়া দিলেন আধা ঘন্টায় শেষ, যদি আধা ঘন্টায় শেষ করতাম পারি না 40 মিনিট, এর থেকে বেশি যদি যায় তো ইনশাল্লাহ চেষ্টা করবো 1 ঘন্টার ভিতরে ভিতরে শেষ করতাম। কষ্ট তো হইতো না ইনশাল্লাহ, কষ্ট তো হইতো না ইনশাল্লাহ। আল্লাহ তাবারকা ওয়া তাআলা ফরমাইতা কোরআনে কারীমের এই আয়াত, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। জমিনও তাকাও আয়াতর অর্থ আমরার ভাষায় কইয়া, জমিনও বসবাস করিয়া আমার দেওয়া রিজেক খাইয়া, আমার দেওয়া সূর্যর তাপ পাইয়া, আমার দেওয়া টাকা পয়সা পাইয়া, বেটাগিরি দেখাইয়া যদি জমিনের মধ্যে 2 বস্তু তার লগে রাখিলেই তো পারে, তাহলে সে আমি আল্লাহর বন্ধু। হো সুবহানাল্লাহ, আয়াতের অর্থ। আর যে এই 2টা জিনিস লগে রাখিয়া আমার বন্ধু বনি গেছে, তার দৈনন্দিন জীবনও কোনো টেনশন নাই, মরার সময়ও কোনো টেনশন নাই, কবরেও তার কোনো টেনশন নাই, হাসরের মাঠেও তার কোনো টেনশন নাই। হো সুবহানাল্লাহ। এই 2 জিনিস কিতা ভাই? 1 নম্বর জিনিস হইল ইমান, আর 2 নম্বর হইল তাকওয়া, পরহেজগারি। মাত বুঝো আননি, মাত বুঝাইতাম পারিয়েননি। ইমান আর পরহেজগারি, ইমান আর পরহেজগারি, পরহেজগারি করলে কিত হয় আর ইমানওয়ালা হইলে কিত, ওখান বুঝাইতাম সাইয়ার, ওখান বুঝাইবার লাগি আপনারা সামনে কিলা কইতাম। আপনারা যেটা বন্ধ পানি উনি উঠে কিনা জানি না, আমরার দেশও বন্ধ পানি উঠে। এবারও গত যে ফ্লাড গেছে, এই ফ্লাডও কি পরিমাণ কষ্ট হয়েছে। যার ইমান যে পরিমাণ মজবুত, এনর রুহ যেটা আছে, রুহ, ই রুহ শয়তানোর জোর ওলা খোম। হো সুবহানাল্লাহ। শয়তানোর জালটাও ওলা খোম, ওখান বুঝাইয়া দিবার লাগি কইয়ার। ফানি ওটার লাগি কইলাম, ফানি যে জমিনও থাকে, ও জমিনও হালুক ফুটে দেখছেন নি? হালুক, হালুক চিনুন নি আপনারা? একটা হালুক আছে লম্বা, একটা আছে গোল, আছে না নাই? লম্বা হোক আর গোল হোক, 2 হাত 3 হাত 4 হাত 5 হাত 6 হাত পর্যন্ত পানির নিচে ধরে শালুকটা ওলা না নিমা। আর 1 সালত দিয়া উপরে আইয়া কয়ে গেছে ফাতা দে, 1 সালতে উপরের ফাতা দেখিয়া হালুক তুলরা। আপনারা তুলছেন কিনা জানি না, আমি তুলেছি, আমি বুড় দিয়া হালুক তুলেছি, আমার জানা আছে। ফয়লা ফাতার দরিয়া তার এই ফাতার 5টারে ওলা তুলা মারি মারি নিশানা করে হালুক তুলরায় কোনবাই গেছে, মাতন না?
নিশানা করিয়া ফাইব দরি 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 গিয়াও বুড়দে আর ডুব দিয়াও যেবলা গিয়া ফায়া তার 5 আঙ্গুল বিশিক্ত হাত দিয়া পুরা শালুকটারে বেরিয়া ধরে নিনা ধরে না ধরার পরে ঠান যে সময় মারে উপরে যে সময় উঠাইয়া আনে ই হালুকর মাথা বায় ই হালুকর ফুটকি বায় ই হালুকর ডাইন সাইটো ই হালুকর বাম সাইটো ই হালুকর উপরে দিয়া ই হালুকর তলে দিয়া জোর তাকে নি না থাকে না মাতই না তোরা জোর বেশ থাকে না কম থাকে এখন জমিন তো শালুকটা দরিয়া তুলিয়া আনে ই জোরের লগইয়া মাটি বারোয় নি না বারোয় না বারোয় না আল্লাহ ফরমান আলা ইন্না আউলিয়া আল্লাহ যারা আমার বন্ধু হয়ে গেছো লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন এরার শালুকর মতন রুহ কোনো জ্বর নাই এরার কোনো চিন্তাও নাই এরার রুহ যে সময় আজরাইলে ধরবা আপসে আমানতদারির সহিত আপনা আপনি রুহটা বাইর হইয়া আইব এই রুহর শাখা প্রশাখা আর জ্বর ফেরে নাই শালুকর জ্বর যেভাবে ছুটিয়া আয় যদি ঈমান তোমার মধ্যে থাকে না তাকওয়া তোমার মধ্যে থাকে না শালুকর জ্বর থাকিয়া আরো বেশি জ্বর থাকবো তোমার রুহর লগে আর এই জ্বর বিশিক্ত রুহটারে ছিড়বার সময় আস্থা শরীরের নাড়ি বুড়ি রগ মাংস সব ছিড়িয়া ঠাস ঠাসাইয়া বাহির করিয়া আজরাইলের হাতে আনিয়া দেওয়া হইব মাতখান বুঝাইতাম পারছিনি আল্লাহ ফরমাইন যদি হইতায় চাও বন্ধু 1 নম্বর লও ঈমান আর 2 নম্বর দৈনন্দিন জীবনের মধ্যে পয়দা করো পরহেজগারি ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আমার কাছে ও এই শরতটা কি সম্মানী বেশি সম্মানী জানোর মধ্যে যত বেশি পরহেজগারি হো সুবহানাল্লাহ ও পরহেজগারির দিক দিয়া 2 মাত মাতবার লাগি আমি আপনার সামনে আরো 2 হাদিসও পড়েছি হাদিসের দিকে সময় দিতে যাই মনে যাইতাম না পরহেজগার বনতে হইলে গরো বইয়া পরহেজগার হওয়া যায় না পরহেজগার বনতে হইলে একলা পরহেজগার হওয়া যায় না পরহেজগার বনতে হইলে আপনি আপনার বনতায় বার্তায় নাই পরহেজগারির রাস্তাও গান এখতিয়ার করা লাগবো রাস্তায় গান কোন গান রাস্তা 2টা 1 নম্বর রাস্তা হইল কি ইলমে শরীয়ত শরীয়তের ইলম যতগান পর্যন্ত হাসিল করলে তোমার খাওয়া তোমার ঘুমানি তোমার বেচা তোমার কিনা তোমার দৈনন্দিন জীবনের চলাফেরা করা ওযু থেকে লইয়া নমাজ পর্যন্ত আর হারাম থেকে লইয়া হালাল পর্যন্ত শিখতে পারবাই অতগান পর্যন্ত ওইলে দুনিয়ায় গান তোমার চলবো অতগান তোমার লাগি হাসিল করা ফরজ ইগনাইন্তর নাম ইলমে শরীয়ত ইলমে শরীয়ত পাইতে হইলে দূরই যাইতে পারো না লক্ষ্মীনগর মসজিদ হওয়া লাগবো হাসা কইয়ার না মিশা কইয়ার আর একটনে তোরা দূরই যদি যাও ওরা তোরা আগে মাদ্রাসার নাম ঘোষণা করা হয়েছে ono যাওয়া লাগবো আর নাহলে আনোয়ারুল উলুম মনাসরাত যাওয়া লাগবো নিয়ামতপুর যাওয়া লাগবো সকালের বার যাওয়া লাগবো নিতাইনগর যাওয়া লাগবো রতনপুর যাওয়া লাগবো যদি ইলমে শরীয়ত শিকিতায় চাও গুলমা তৈল ইলমে শরীয়ত তুমি আসমান থেকে বাড়িয়া পাইতায় নাই বাংলা বই পড়িয়া শরীয়তর আলিম তুমি হইতায় পারতায় নাই শরীয়তর ইলিম পাইতে হইলে শরীয়তর ইলমর উত্তরাধিকারী যারা আছেন এরার লগে এক তাল্লুক সম্পর্ক আপনার লাগানি লাগবো এরা খারা এরা নবীজির সিট নবীজির নবুয়তর সিট ক্যাপাসিটি করিয়া রাখছেন যারা এরা কো সুবহানাল্লাহ নবীজির নবুয়তর সিট কিলা ক্যাপাসিটি করছেন ওখান তাও তোলা আমি বুঝাই আপনারা মনাসলার তিমুকাত থাকিয়া যে গাড়িটা শিলচর যায় গাড়ি লাগার বাদে প্যাসেঞ্জার ফুল ওইবার লাগিয়া রোটেশন মাস্টরে 15 মিনিট সময় দিয়া দিছে 15 মিনিট শেষ তোমার গাড়ি বরক যায় না বরক তুমি ইন্তরে যাওয়া লাগবো হয় না ও 15 মিনিট সময় থাকা অবস্থাতে আল্লাহর এক বন্দা গিয়া উঠিছে গাড়ি আর উঠার বাদে সিটো গিয়া বইছে বয়ার পরে দেখা যায় ও সোনার ময়না হল তোমরা আমার বাসাও রে আমার বাসাও কিতার লাগি মাতো তোমরা মাতো কেন হ্যাঁ আর মাতিবাই মনে হল মাতিও না শোনা হল রাখল আছে মাতি 1 বছরে আইসি শোনা হল 1 বছর বাদে আর আমিও একদিন করে তোলা সময় বাদে তোমরা মাতিবাই এর বাদে আমি আর দেখতাম না তোমরা বেশ করে মাতিও আর এখন তোমরা
দয়া করিয়া আমার বাসাইয়া আমার লাগি মায়া লাগাইয়া মাথিবাই নি আর মাথিও না ও সিট ক্যাপাসিটি করবার লাগ সিটও গিয়া বইছেন তাই শিলচর দাইতা দেখা গেল সময় এখনো বাঁকা রয়েছে কইলা তাহলে আমিয়া যাই ফানে গু খাইয়া গিয়া ও লামিয়া যাওয়ার সময় হয় আতর রুমাল আর নাইলে ছাত্রীয় গু আর নাইলে বেগে গু ও সিটওয়ালা তৈয়া যাইন না ও যে ব্যাগটা তৈয়া যাইন বা ছাত্রী বা রুমাল তৈয়া যাইন ই রুমাল আর ছাত্রী আর ব্যাগ তোয়ার কারণে বাদের আমার সেলিম ভাই গিয়া ই সিটর ব্যাগ হরাইয়া বইতে পারেননি দেখার লগে লগে কন্যা ইনো সে একজনে সিটটা ক্যাপাসিটি করিয়া তৈছে হে আইব আয়া বইব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত আনেওয়ালা হর জনসাধারণ জানাই ও আমার জনসাধারণ উম্মতর বেটাইন আর বেটিন আমার সিট দখলকারী কেউ হইও না আমার সিট দখল করবার লাগি আমি উলামায়ে হক্কানি যারা আছেন এরারে আমার সিটও বুয়াইয়া তৈয়া যাইয়ার এরা ক্যাপাসিটি করি আমার সিটরে কিয়ামত পর্যন্ত রাখবা হো সুবহানাল্লাহ তোমরা কিচ্ছুর প্রয়োজন যদি হয় এরার দাঁড় গিয়া লইলেইল দাঁড় লইলেইলে ফাইলেই বা আর একবার হো সুবহানাল্লাহ এরার দাঁড় লইলে ইলমে শরীয়ত পাওয়া যায় আর ইলমে শরীয়ত হারাম থেকে লইয়া হালাল পর্যন্ত বিবেচনা করবার লাগি যদি আপনি লাগি দেন গিয়া আর হারাম হালাল সিন পাইলেন এর বাদে ইমান আর তাকওয়া পরহেজগারি আনবার লাগি ও 2 নম্বর এক ইলমর আপনার জরুরত যেটার নাম ইলমে মারিফত আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার একবার না কয়েকবার যদি আল্লাহর বন্দায় হকিকতে ইমান হাসিল করিলায় আর ইমান হাসিল করার বাদে পরহেজগারি এখতিয়ার যদি করিলায় আর করার বাদে যদি ইলমে মারিফতর নৌকার মাঝি ওইবার চায় হে আল্লাহ তাআলায় তার ইমানের হেফাজতর লাগি ইমান রে বাড়াইবার লাগি পরহেজগারির মধ্যে অটল আর অটুট থাকবার লাগি আল্লাহর যাতে ওয়াদা লইলেন সুবহানাল্লাহ যেমন ওখানোর একটা উদাহরণ দেই দারুল উলুম দেওবন্দ এক ছাত্র আইয়া এডমিশন লইছেন নাম আমি কইয়ার না এই ছাত্র এডমিশন লইবার আগে এই খাবে দেখছেন একদিন রাত্রে খাবে দেখুন যে তাইন থানবী সাহেব রহমতুল্লাহ আলাইহি আশরাফ আলী সাহেবর মজলিসও আই গেছেন খাবে দেখিয়া মসজিদের ইমাম সাহেব যাইন নাইবে নবী এনর কাছে ফজরের নামাজের বাদে খাব বয়ান দিলা হুজুর আজকে আমি খাবে দেখলাম থানবী সাহেবর মজলিসও আমি গেছি আজকে আমি খাবে দেখলাম থানবী সাহেবর দ্বারও আমি বাত বেটার বয়স এই সময় 34 বছর ক বছর 34 বছর ইমাম সাহেব ফয়সালা দিলাতে তো আপনি যাইতা গিয়া মলফুজাতের মধ্যে লেখা আছে তো আপনি যাইতা গিয়া আপনি বয়স গ্রহণ করতা থানবী সাহেবর কাছে বেটা পরিশান হইয়া আইছে থানবী সাহেবর কাছে বয়ত হইবার লাগিয়া ইলমে মারিফত হাসিল করে ইমান ওয়ালা হওয়ার বাদে পরহেজগারি এখতিয়ার করার বাদে হারাম হালাল চিনবার বাদে থানবী সাহেব রহমতুল্লাহি আলাইহি ফরমাইন বাবা এখন পর্যন্ত তোমার ইলমে শরীয়তর জ্ঞান পুরা হইছে না আমার সোহবত তাকতায় চাও ফয়লা শরীয়তর জ্ঞান পূর্ণ অর্জন করো হুজুর খানো গিয়া অর্জন করতাম বল তুমি দারুল উলুম দেওবন্দ যাও অন্য গিয়া এডমিশন লো 34 বছরের জোয়ান বেটা মক্তবর হরতার লগে পড়িতে পারবো নি মাতইন না যেটা আলিফ বা তা সা জিম দাল জাল হা খা পড়িতরা এরার লগে 34 বছরের এক জোয়ানে গিয়া ফারবনি পড়িত কিন্তু ও যেন খাপ দেখি লাইছে থানবীর সাহেবর কাছে গিয়া হে বয়ত হইতো এখন তানোর সামনে যাওয়ার লগে লগে তাইন বাতাই যাও তুমি দেওবন্দর জমিনও গালিবান এই সময় দেওবন্দর মুহতামিম আসলাম মোহাম্মদ মিয়া সাহেব